আছে, কি সমস্যা আছে, কি সংকট আছে, সেই বিষয়ে আমরা বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ হলে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, আলোচনা সভা আয়োজন করেছি। সেই আলোচনা সভার পরে আমরা তার রিমান্ড ছবিটির অংশ বিশেষ আমরা দেখানোর পরিকল্পনা গ্রহণ করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে দিনের একটার সময় আমাদের পরিচালক আশরাফুর রহমান, যিনি হল ভাড়া করেছেন, ওনাকে টেলিফোনিক ভাবে আমাদের ডিজি মহোদয়, বাংলা একাডেমির ডিজি মহোদয় বলেছেন তিনি উপরের নির্দেশিত হয়ে তিনি নাকি আমাদের হল বরাদ্দ বাতিল করবেন এবং কোনো ছবি প্রদর্শন করা যাবে না, কোনো কিছু করা যাবে না। এমনকি আমরা যখন নিবেদন করেছি যে আমরা ছবি প্রদর্শন করব না, আলোচনা সভা করব না, আমরা কোনো কিছুই করব না, আমাদের বিশেষ মেহমান বাংলাদেশের ছাত্র রাজনীতির কিংবদন্তি এবং বাংলার জাগ্রত জনতার বিবেক মুখপাত্র মাহমুদুর রহমান মান্না আজকে এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য এসেছেন। আমরা ওনাকে দাওয়াত করে এনেছি। জনাব আসম আব্দুর রব, মহান স্বাধীনতার পতাকা উত্তোলক, এখানে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আমি ওনাকে টেলিফোন করে বারণ করেছি। ডক্টর সলিমুল্লাহ খান আমাদের এখানে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। জায়দিনের বরেণ্য সাংবাদিক শফিক রেহমান সাহেব আসার কথা ছিলেন। আমরা সকল মেহমানকে আমরা বারণ করেছি, কিন্তু আমরা আমাদের মান্না ভাইকে বারণ করি নাই। মান্না ভাইকে পাশে নিয়ে আমরা আমাদের কথাগুলি বলার জন্য আমরা মান্না ভাইকে বারণ করি নাই, বরং বলেছি ভাই আমরা বিপদগ্রস্ত হয়েছি। এই অবস্থা, ফ্যাসিজম মুক্ত বাংলাদেশের এই অবস্থা থেকে আপনি একটু দেখে যান, একটু পরিত্রাণের জন্য কথা বলেন। আমাদের এই রিমান্ড চলচ্চিত্র আমরা জামিন প্রার্থনা করেছি, মুক্তি চেয়েছি। 30শে ডিসেম্বরের মধ্যে তারা পরীক্ষণ করেছে, অদ্যাবধি সনদ ইস্যু করে নাই। কেন, কোন উদ্দেশ্যমূলক ভাবে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমাদের এটা বাতিল করেছে, সেই বিষয়ে এখন আপনাদের সামনে কথা বলবেন যিনি রাত দিন পরিশ্রম করে গত 4 মাসে এই ছবিটি রিলিজ করার জন্য একাধারে এক শার্ট এক প্যান্টে আমরা যারা 3 দিন 4 দিন একসাথে এক ঘরে কাটিয়েছি। আমাদের সহযোদ্ধা এই ছবির কাহিনীকার এবং পরিচালক আশরাফুর রহমান, আমি বলবো যে একজন ব্রিলিয়ান্ট পরিচালক আশরাফুর রহমান এখন আপনাদের সামনে এই বিষয়ে বলবেন। এরপরে আমাদের মান্না ভাই কথা বলবেন এবং আমাদের পক্ষ থেকে একটা লিখিত বক্তব্য আপনাদের কাছে আমরা উপস্থাপন করব। আমি অ্যাডভোকেট বেলায়েত বেলাল, দ্য রিমান্ড ছবির প্রযোজক এবং রেড পোস্ট ব্যানারের আমি কর্ণধার। আপনাদের সকলকে শুভেচ্ছা। সম্মানিত সাংবাদিক ভাইরা, এখানে উপস্থিত আছেন বরেণ্য রাজনীতিবিদ, বরেণ্য সাবেক ছাত্র নেতা মাহমুদুর রহমান মান্না ভাই। আমি খুব সংক্ষেপে আসলে এখানে তো কথা বলবার মতো বিষয়গুলো আসলে আপনাদের জানানোর জন্য যে অ্যাকচুয়ালি আমরা কেন এখানে এসেছিলাম। 30 তারিখে রিমান্ড আমরা 30 তারিখে রিমান্ডের হয়েছিল, রিভিউ হয়েছে আপনার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে, এবং খুবই আশ্চর্যজনকভাবে, যেটি ফিল্মের ইতিহাসে আছে কিনা আমার জানা নাই, যে আজকে 11 তারিখ
এর মধ্যে তারা কোনো সিদ্ধান্ত দেননি, আমাদেরকে কোনো নোট দেননি, আমাদের কোনো ডিরেকশন দেননি। একদম বেমালুম তারা মুখ বন্ধ করে বসে আছেন। ব্যাপারটা এরকম, আমরা বাইদাবাই শুনেছি, যার কোনো অথেন্টিক প্রমাণ আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। ওইখানে যারা আপনার সরকারি পর্যায়ে যে সকল কর্মকর্তা ওখানকার প্রধান পর্যায়ে আছেন, ওনারা নাকি ছবি দেখে পরবর্তীকালীন সময় খুব ভয় পেয়েছেন। এখন রিমান্ডে একদিন আপনারা সবাই দেখবেন, আপনাদের কাছে খুব শীঘ্রই তার ক্লিপিংস আসবে, হেডলাইনটা বুঝতে পারবেন। আমরা পতিত ফ্যাসিস্ট শাসকের যে নগ্ন রূপ, সেটাকে আমরা চলচ্চিত্রের ভাষায় প্রকাশ করার চেষ্টা করেছি। তো সেইখানে কারা বসে আছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে, যারা ভয় পেয়ে যান। আমি তো ছাত্রদের যে বীরত্ব এবং তাদের যে ত্যাগ, এদেশের মানুষের যে মহাসংগ্রাম, ভয়ঙ্কর এক ফ্যাসিস্টকে বিতাড়িত করবার যে ঐতিহাসিক যে মুহূর্ত, সেই বিষয়গুলোকে আমরা আমাদের গল্পের সাথে সংযুক্ত করবার সাথেই ধারাবাহিকতা বজায় রেখে আন্দোলনের জাস্ট প্রতিটি স্তরকে উপস্থাপন করা হয়েছে অ্যাজ ইট ইজ এক্স্যাক্টলি যা ঘটেছিল জুলাই আন্দোলনে। সেই ছবিতে পরবর্তীকালীন সময়ে ফ্যাসিস্টদের দোসর যারা গ্রেপ্তার হয়েছেন, যারা রিমান্ডে গেছেন, সেই রিমান্ডকে লিঙ্ক করবার জন্য গল্পটাকে আমরা বিচ্ছিন্ন করেছি, একটা বিন্যাস করেছি। এটা দেখে যারা ভয় পান তারা আসলে কারা, এটি জানাটা আপনাদের জন্য খুব জরুরি। যে আমরা সেই কারণেই এই আলোচনাটা এই হেডলাইনে আমরা করবার চেষ্টা করেছি যে ফ্যাসিজম মুক্ত বাংলাদেশে স্বাধীন শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা শীর্ষক আলোচনা। সেখানে আমরা রিমান্ডের খুবই ছোট ছোট ক্লিপিংস আমরা দু একটা দেখাতে চেয়েছিলাম, যা দেখে আপনারা বুঝে ফেলতেন যে এইটা দেখে ভয় পেতে পারে একজন যাদের ঘাড়ে ফ্যাসিস্ট শাসকদের ভূত এখনো বসে আছে, যারা এখনো প্রত্যাশায় আছে কোনো একটা পদ্ধতিতে হয়তো তারা আবার রিটার্ন করবে। সেই প্রত্যাশায় যারা বসে আছে, হয়তো তাদেরই একমাত্র ভয় পাওয়ার কারণ, আর কোনো কারণ নেই। কারণ ছবিটা আপনারা দেখবেন, এবং সেখানে ভয় পাওয়ার জন্য জাতির ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু তারা ভয় পেয়েছেন, আমরা বাইদা ভাই শুনেছি। আর ভয় পেয়ে তারা গরু পেটে বসে আছেন, না আমাদেরকে কোনো নোট দিচ্ছেন, না কোনো বক্তব্য দিচ্ছেন, না ছবিটা কি বাতিল ঘোষণা করছেন। আপনি নিষিদ্ধ করেন, আপনি ছবিটাকে নিষিদ্ধ করেন, অথবা আপনি আমাকে ছাড়পত্র দেন, অথবা কেন আপনি দেবেন না সে ব্যাপারে ব্যাখ্যা দিন। আপনি কুলু পেটে বসে থাকতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা জানেন হয়তো নিশ্চয়ই যে 5ই আগস্টের পরে এইখানে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডটি নামকরণ করা হয়েছে, এবং সেখানে একটি পরিবর্তন আমরা শুনেছি যে এসছে। আমরা এই ছবি দেওয়ার পরে তাদের কাছে যখন এটি এক্সপোজ হলো, আমরা সেখানে জুলাই যে আন্দোলন সেই স্পিডের সঙ্গে যায় এমন কোনো সদস্যের কথা আমরা ওই বোর্ডে শুনি নাই। যদি সে থাকতো তাহলে এই ছবি কেন রিলিজ না দিয়ে চুপ করে বসে থাকা হবে, সেটা নিয়ে সে নিঃসন্দেহে অনেক বড় ধরনের একটি বিট সে করতে পারত। কিন্তু যেহেতু কেউ করে নাই, স্বাভাবিক কারণে আমরা ধরে নিচ্ছি যে খুবই সুকৌশলে এক বা একাধিক চতুর সরকারি কর্মকর্তা যারা দীর্ঘ 3 বছর যাবৎ ওই দপ্তরে বসে আছেন, তারা কাজের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেটা তো বলার অপেক্ষাই রাখে না। হয়তো তারা তাদের অবস্থানকে ধরে রাখবার স্বার্থেই এমন একটি আইওয়াশ করিয়েছেন যেন মনে হবে যে এটি রিফর্ম হয়েছে। আসলে এটি খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ব্যাপার। রিমান্ড আমরা খুব শীঘ্রই ক্লিপিংস আপনারা নিশ্চয়ই পাবেন, এবং তখন বুঝবেন এটি কেমন তারা ভয় পেয়েছেন। এটি তো জুলাই আন্দোলনের স্পিরিটের ছবি, এটি তো ফ্যাসিস্টদের নগ্ন চেহারাকে উন্মোচনের একটি চলচ্চিত্রের ভাষার ছবি। তাহলে ভয় পেল কারা, তারা কারা, এটি আসলে আমাদের জানা দরকার, এবং এটি খুব গুরুত্বপূর্ণ। তো সেই অনুষ্ঠান যেটা আমরা আয়োজন করলাম, খুবই অবাক ব্যাপার। আজকে আমি দিদি মহলের সাথে যখন কথা বললাম, তিনি আমাকে বলছেন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা সাহেব ওনাকে নির্দেশ করেছেন এটি দেখানো যাবে। ব্যাপারটি ভয়ঙ্কর। আজকে দুপুরে হিসাবে আমাকে বলছেন যে একটাই সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ওনাকে নির্দেশ দিয়েছেন। আমি বলছি, আমরা তো আপনাকে লিখিতভাবে আবেদন করে এটা নিয়েছি, আপনি দয়া করে আমাকে এটা লিখিত দেন।
উনি বললেন যে এগুলো আমরা আপনার সাথে বিষয় নিয়ে আমরা কোনো কথা বলবো না, আপনি তথ্য মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে কথা বলেন। জি, সেটাও বন্ধ, মানে সবই বন্ধ, ওখানে কিছু করা যাবে না। আসল কথা হচ্ছে যে যারা ভয় পেয়েছিলেন তারা নাকি যোগাযোগ করেছেন। এখন এই অবস্থায় আপনারা বিষয়গুলোর দিকে একটু আপনারা নজরদারি করেন, নিশ্চয় জানতে পারবেন আসলে ছবিতে আছে কি, আপনি কেন ভয় পেলেন। আচ্ছা, এটা বলবেন। আর আমরা এখানে আপনাদের সাথে কথা বলতে চেয়েছি ভেতরে, সেটাও আমাদেরকে বলেছেন এখানে কথা বলা যাবে না, আপনার সাংবাদিকের সঙ্গে গেটের বাইরে গিয়ে রাস্তায় গিয়ে কথা বলেন। দিস ইজ দ্য রিয়েলিটি। তো অবস্থান কিছু না, আমরা তো চলচ্চিত্র নির্মাণ করি, আমরা জিনিসটাকে আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে চেয়েছি, সুধীযন্ত্রের সামনে প্রেজেন্ট করতে চেয়েছি। তো সেটাকে বাধাগ্রস্ত করা হয়েছে। যারা ভয় পেয়েছে, কোনো বড় অপেক্ষায় রাখে না, তারাই এটার আয়োজক, যাতে এটি খণ্ড অংশ প্রদর্শিত না হয়। এবারে আমরা আমাদের কিংবদন্তি ছাত্রনেতা, বাংলাদেশের জাগ্রত জনতার বিবেক মুখপাত্র এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ভাই ওনার অভিব্যক্তি প্রকাশ করবেন আজকের এই অনুষ্ঠানে, আলোচনা সভায়। উনি বিশেষ মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন, কিন্তু দুর্ভাগ্য আমরা সেই আলোচনা অনুষ্ঠান করতে পারি নাই। আমাদের ছবির কিছু ক্লিপ দেখাবো, সেটাও আমরা দেখাইতে পারি নাই। আমরা ওনার কাছে দুঃখ প্রকাশ করছি এবং মাহমুদুর রহমান মান্না ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমার প্রাথমিক ফিলিং হলো রিমান্ড, এখন রিমান্ডে। আমি তো এত কিছু জানতাম না, যেহেতু এই ছবির খবর শুনেছি। আমার নিজের একটা পারিবারিক অনুষ্ঠান আছে, আমি বলেছি 10-15 মিনিট থাকতে পারবো। ওরা বললেন এই 10-15 মিনিট দেখেই আপনি একটা মন্তব্য করবেন ছবি সম্পর্কে, এই জন্য এসেছিলাম। আমি তো এখন সব কথা শুনে ভাবছি ডক্টর ইউনূসকে আমি প্রায়ই বলতে শুনি, উনি বলেন যে কথা বলেন, সমালোচনা করেন, আমার ভুল যা আছে ধরিয়ে দেন, আমার বিরুদ্ধে বলতে চান তাও বলেন। উনি বলেন একটা, আর ডিজি সাহেব দিকে আর একটা বলেন। এই ছবিটা কেন দেখতে দেওয়া হলো না, তার কোনো যুক্তিসঙ্গত কারণ তাদের কাছে থাকতে পারে, জানি না, যেহেতু সেটা নিয়ে কোনো চর্চা করছি না। কিন্তু এই কথা ঠিক, একটা ছবি দেখবার পরে সেন্সর বোর্ডের দায়িত্বের মধ্যেই আছে যে তারা বলবে এই ছবিকে তারা ছাড়পত্র দিচ্ছে বা দিচ্ছে না, না দিলে কেন দিচ্ছে না সেটা তো বলা হয়নি। সেটা কেন অবিলম্বের কারণ বলা হোক, কেন এটা দেখতে দিলেন না সেটা বলেন, এবং কী কারণে এমনকি বাংলা একাডেমিতে তার প্রবেশই বন্ধ করে দিচ্ছেন, এইটা একটু বাড়াবাড়ি লাগছে আমার কাছে। আগেই বলতে পারতেন ছবিতে এই সমস্যা আছে, বন্ধ রাখেন, আমরা দেখছি, অথবা বলতে পারতেন এগুলো কারেকশন করেন, তারপরে দিতে পারতেন। বিশেষ করে 5 আগস্টের অভ্যুত্থানের পরে দেশ তো বদলাচ্ছে, এবং আমরা বলছি সংস্কৃতির জগতে পরিবর্তন আসতে হবে, মানুষের মনন বদলাতে হবে। সেটা যদি হয় তাহলে বাদ ব্যক্তি, সংগঠন, প্রকাশন, সিনেমা বানানো, সাহিত্য সংস্কৃতি চর্চা কোনো কিছুর উপরে বাধা দেওয়া চলবে না। আমি আশা করি খুবই অল্প সময়ের মধ্যে সরকার এই ব্যাপারে কোনো তাদের ব্যাখ্যা দেবেন, এবং এই ছবির মধ্যে যদি সেরকম দেশদ্রোহিতামূলক কিছুই না থাকে তাহলে নিশ্চয়ই এটাকে আটকে রাখবেন না, এটা চলতে দেবেন। ভালো থাকবেন সবাই।